কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু হয়েছে প্রায় 12 জনের। এদের মধ্যে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার চর শম্ভুনগর চৌধুরীপাড়া এলাকার 2 শ্রমিক রয়েছে। এই এলাকারই আহত সংখ্যা 2 জন। ইতিমধ্যেই 2 জনের মৃত্যুতে নেমে এসেছে এলাকার শোকের ছায়া। শুধুমাত্র রুটি রুজির আশায় ঠিকাদারের মাধ্যমে এই গ্রাম থেকে কাজে গিয়েছিলেন 6 থেকে 7 জন নির্মাণ শ্রমিক। হঠাৎই বুধবার দুপুরে নির্মীয় বিল্ডিং ভেঙে চাপা পড়ে একাধিক নির্মীয়মান শ্রমিক। এদের মধ্যে নদিয়ার তোর সম্ভবনগর চৌধুরীপাড়া গ্রামের 4 জন বলেই প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে। বুধবার রাতে গ্রামের খবর আছে নির্মীয়মান শ্রমিকদের মধ্যে চন্দ্রমা চৌধুরী, রাহুল চৌধুরী বুধবার প্রথমে আহত হওয়ার খবর আসে গ্রামে। তারপরেই রাতে মৃত্যুর খবর। গোটা এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি তারা। শুধুমাত্র পেটের টানে রুটি আশায় ঠিকাদারের মাধ্যমে কলকাতার নির্মীয় শ্রমিকের কাজে গিয়েছিলেন তারা। পরিবারের থেকে শুরু করে এলাকাবাসীর দাবি এই 2 মৃত পরিবারের পাশে সরকার নজর দিক। ইতিমধ্যে মৃত্যুর খবর পাওয়ার পর গ্রাম থেকে লোকজন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঘটনা ঘটলো সেই সময় খবর আসে আমাদের ওই 1:45 12:30 নাগাদ এরকম খবর আসে কি এরকম ঘটনা ঘটে গেছে, আপনারা বাড়ি থেকে আসুন। এইখান থেকে বাড়িতে লোক যা ছিল সবই লোক চলে গেছে। ওনার 4টে মেয়ে আছে, একটা ছেলে, খুব গরিব লোক, দিন আনা দিন খায় উনি, না খাটলে খেতে পাবে না, এইরকম ওনার পরিস্থিতি। কার মাধ্যমে গ্রামে কারোর মাধ্যমে গেছে, যত আমরাও সেটা জানি না কার মাধ্যমে গেছে, কারোর যোগাযোগে হয়তো উনি গেছে, এইটাই হচ্ছে ঘটনা। তো মারা গেছে জানতে পারলাম ওই 7টা নাগাদ, যখন আমাদের এইখান থেকে লোক গিয়ে পৌঁছিয়েছে তখন আমাদের লোক খবর দিয়েছে যে না এরকম উনি আর নাই, মারা গেছে। তখন আমরা এখানে জানতে পারি যে উনি মারা গেছে। আমরা চাইছি সরকার থেকে যেন ওনার একটু হেল্প করুক। ওনার খুবই এখন তো রোজগার করা উনি একাই ছিলেন, এখন ওনার তো 4টে মেয়ে, একটা ছেলে, ওদের কি হবে এইটাই তো এখন সবার চিন্তা। আমার নাম হচ্ছে সূর্যা চৌধুরী, আমি এখানকার বাসিন্দা। আমাদের গ্রামের লোক আছে 6-7 জন ছিল, এখানে কাজ করতে গিয়েছিল, এই আহত আছে এখন। হ্যাঁ, তো সন্ধ্যাবেলা আবার শুনছি কি মারা গিয়েছে চন্দ্রমা চৌধুরী, আবার একটা রোহিত চৌধুরী আছে স্ট্রাকচারের কাজে। তিনার 4টা মেয়ে, একটা ছেলে, খুব গরিবী অবস্থা আছে। হ্যাঁ, ঋণ নিয়ে এদিকে ওদিকে কাজে যেত, কাজে সেকশন হতো না, আর বাড়িতে খুবই অসুবিধে আছে এনার। না একদম মানে দিন আনা দিন খাওয়া। হ্যাঁ, হ্যাঁ। ছেলেটা এখন খুব নেই, উনি যা করতো গ্রামে আসতো, 2 দিন যদি আসতো তাও মুনিশ খাটার জন্য দৌড়াতো কি কোনো রকম আর সংসার চলবে। হ্যাঁ, এই পরিস্থিতি আছে না। আমরা অনুরোধ করব সরকারকে কি কিছু আমাদের এখানে সাহায্য এনার উপরে করুক। আমার নাম নির্মল চৌধুরী। হ্যাঁ, এখানে বাড়ি কোম্পানিতে নাম জানি না, আমি গ্রামের লোক সঙ্গে ছিল, নিয়ে গিয়েছে। কি জানতে পারলেন এবং কতজন এখান থেকে গেছিল? এখানে মোটামুটি 6-7 জন গিয়েছিল কাজে, তারাতলা ওখানে কাজ করতে, ওই আপনার পাইপলাইনের স্ট্রাকচারে কাজ করার জন্য গিয়েছিল। সেখান থেকে আমরা জানতে পারলাম 4 জন মানে বিল্ডিং ধসে যাওয়ার পর খবর এলো 4 জন নিখোঁজ হয়েছে। তার মধ্যে 2 জনের খবর পেলাম হসপিটাল থেকে, 2 জন মারা গিয়েছে। তার মধ্যে হচ্ছে একটা রাহুল চৌধুরী আর হচ্ছে চন্দ্রমা চৌধুরী। আমার এটাই বক্তব্য, আমাদের এই পরিবারে রাহুলের পরিবারে মানে
সাহায্য করার মধ্যে কেউ নেই। ওই ছেলেটাই কাজ করতো, যে বাবা মাকে দেখতে সংসার চালাতো, কিন্তু আপাতত এখন সংসার অকেজ হয়ে পড়েছে। আমরা আর্জি যাই যে সরকার যেন তার পাশে দাঁড়াক, তো বাবা মায়ের হেল্প করার জন্য, এটাই আমার আর্জি। আপনার নাম? আমার নাম মন্টু চৌধুরী। পরিবারকে জানানো পরিবারে আপাতত এখন জানানো হয়নি, কেন কান্নাকাটি করবে, রাত নামতে বুঝতে, এই জন্য। কলকাতা কি পৌঁছেছে পরিবারে? হ্যাঁ, পৌঁছেছি। আপনি প্রতিবেশী? আমি প্রতিবেশী। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।